পরিসংখ্যান বলছে বাছাই পর্বে এত বাজে আগে কখনো খেলেনি ব্রাজিল। দেখুন বিস্তারিত। মূল পরিসংখ্যানে যাওয়ার আগে ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়রের মন্তব্যটা আরেকবার দেখে নেওয়া যাক। আপনি লিখে রাখতে পারেন, 2026 বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব। বিশ্বাস না হলে 2 বছর পর আমার কথা মিলিয়ে নেবেন। প্যারাগুয়ে ম্যাচের ঠিক আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছিলেন দরিবাল জুনিয়র। 24 ঘন্টা পর বাস্তবতা কেমন সেটা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্যারাগুয়ে। এই দলটিকেই কোপা আমেরিকায় 4 গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র পেয়েছিলেন জোড়া গোল। সেই প্যারাগুয়ের কাছে এবার ব্রাজিল হারল 1-0 গোলের ব্যবধানে। মাঠের খেলায় ব্রাজিলের পারফরমেন্স দেখে মনে হতে পারে আগের দিনের কোচের সেই ফাইনাল খেলার স্বপ্নকে জলাঞ্জলি দিতেই যেন মাঠে নেমেছিল তারা। এমন যাচ্ছেতাই পারফরমেন্সের সুবাদে ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে থাকে, এটাই কি ব্রাজিলের সবচেয়ে বাজে দল? ম্যাচের শেষে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ব্রাজিলের ফুটবলের বিশ্বস্ত মাধ্যম গ্লোবো। জয় পরাজয় নিরীক্ষে এটাই ব্রাজিলের বাছাই পর্বের সবচেয়ে বাজে ফলাফল। 2003 থেকে 2022 সালের মতো দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 71 ম্যাচ খেলে মাত্র 5টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার 2026 বিশ্বকাপ বাছাইয়ে 8 ম্যাচ খেলেই 4টিতে হার। বোঝা যাচ্ছে দরিবাল জুনিয়রের সামনে সময়টা খুব একটা সহজ নয়। ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বের বিচারে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে দল। এর আগে কখনোই শুরুর 8 ম্যাচ পর্যন্ত এতটা বিধ্বস্ত ছিল না ব্রাজিল। সবশেষ এমন বিধ্বস্ত অবস্থা ছিল 2010 বিশ্বকাপের বাছাইয়ের আগে কার্লোস দুঙ্গার অধীনে। 1994 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক দেশের কোচ পদে ছিলেন ব্যর্থতার প্রতিচ্ছবি। সেবারে 8 ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল 13 পয়েন্ট। ভেনেজুয়েলার বিপক্ষে নবম ম্যাচে 4-0 গোলের জয়ে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছিল 16 পয়েন্ট। আর এবারে 8 ম্যাচে 4 হারের সুবাদে সেলেসাওদের সংগ্রহ 10 পয়েন্ট। আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের নবম ম্যাচটি খেলবে দরিবালের দল। ওই ম্যাচটি জিতলে 9 ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে 13 পয়েন্ট। 2010 বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। সেবারে বাছাই পর্বের প্রথম ভাগের ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল 16, আর এবারে 13 হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অথচ এর আগে কোচ তিতের অধীনে ব্রাজিল রীতিমতো ছিল অপ্রতিরোধ্য। 2022 বিশ্বকাপের বাছাই পর্বে 9 ম্যাচ শেষে ব্রাজিল সর্বোচ্চ 22 পয়েন্ট পেয়ে যায়। সেবার আদতে 8 ম্যাচ শেষেই ব্রাজিলের সংগ্রহ ছিল 22 পয়েন্ট। নবম ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচ থেকে আরও কিছু দুর্দশার ছবি স্পষ্ট হতে পারে ব্রাজিল ভক্তদের। 2008 সালের পর থেকে কখনোই 90 মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে হারতে হয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 16 বছর পর আজ দেখতে হলো সেই লজ্জাজনক হার। মাঝে কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে হারলেও সেটা গিয়েছিল টাইব্রেকার পর্যন্ত। ব্রাজিলের কোচ শেষ সংবাদ সম্মেলনেই বলেছিলেন, প্রতিপক্ষের ডিবক্সে জাদু দেখাবেন এমন খেলোয়াড়ের ঘাটতি আছে তার দলে। কথাটা কতখানি সত্য তার প্রমাণ পাওয়া যাবে ব্রাজিলের শেষ 7 ম্যাচে। জুন মাসের পর থেকে নিজেদের 7 ম্যাচে একবারই 2 গোল বা এর বেশি গোল করতে পেরেছে সেলেসাওরা। তবে অবশ্য এই হারের পরেও বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল একেবারে ছিটকে যায়নি। মোট 18 ম্যাচ খেলার পথে এই পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে ব্রাজিল, তাতে আছে অবস্থান 5ম নম্বরে। নতুন বিশ্বকাপের ফরম্যাট কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা পাবে 6টি দল, আর 7ম স্থানে থাকা দলটি খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। তারপর সেখান থেকে জয়ী হলে যাবে বিশ্বকাপে।